সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরায় একটি শপিং মল মিনা বাজারে। ক্রেতা সাধারণ তারা জানে না আসলে কি তারা খাচ্ছে। রাতের অন্ধকারে এদেরকে খাওয়ানো হচ্ছে বিষ, এরা অন্ধকারে থেকে যাচ্ছে। আমরা কথা বলছি মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে। কি নাম আপনার? আমার নাম শেখ মনিরুল ইসলাম। আপনি কি পরীক্ষা করছেন? আমি এই মাছের ফরমালিন উপস্থিতি পরীক্ষা করছি। এই শপিং মলগুলোতে মাছ যেগুলো বিক্রি হয় সেই মাছে ফরমালিন আছে কি না সে ব্যাপারেই মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে পরীক্ষা নিরীক্ষা চলছে। এই মাছে ফরমালিন পাওয়া গেছে এবং কতটুকু পাওয়া গেছে কি আমরা সে ব্যাপারে জানছি। এখানে কত পরিমাণ পেলেন? আমি এই দুইটা রুই মাছ হচ্ছে ফরমালিন পেয়েছি, আমার মেশিনে দেখলাম। একটা পেয়েছে 1.77 ppm আর একটা পেয়েছে 2.70 ppm। বর্তমান সরকার জিহাদ ঘোষণা করেছিল যে মাছে ফরমালিন ব্যবহার করা যাবে না। এই জন্য মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং র্যাবের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে বিভিন্ন শপিং মলগুলোতে ইতিমধ্যে অভিযান পরিচালিত হচ্ছে। কিন্তু তারপরও আমরা কি দেখতে পাচ্ছি, মিনা বাজারের মতো একটি শপিং মলে আমরা আজকে মাছে ফরমালিন পেলাম। আমরা মিনা বাজারে পেয়েছি একজন ফরেনার ক্রেতাকে এবং তার সাথে আছে দুভাষী। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম রিনা। এখানে প্রায়ই আসেন শপিং করতে? সব সময় আসি। এবং এখানে যে জিনিসপত্রে বা মাছে যে ফরমালিন পাওয়া গেছে এটা জানেন? না, সেটা তো জানি না। আমরা তো এখান থেকে নিয়ে যাই তো আমরা তো কোনো চেক টেক করি না। কিন্তু আজকে আমরা এখন পরীক্ষা করলাম, তাতে মাছে ফরমালিন পাওয়া গেল। এটাকে আপনি কিভাবে দেখতেছেন? এখন তো তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। এখানে শপিং করতে আসছি, যেহেতু সব কিছু পাওয়া যায়, সব কিছু কিনে নিতে আসছি আর কি। এই যে এখানে কিছুক্ষণ আগেই মাছে পরীক্ষা করা হলো এবং তাকে ফরমালিন পাওয়া গেল মাছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরা এখানে মিনা বাজারে এসে মানে যেটা আশা করছিলাম বা কেনার চেষ্টা করছিলাম যে সবচেয়ে প্রিমিয়াম জিনিসগুলো বাজারের, তো এখানে ফরমালিন পাওয়াতে আমরা বেশ আপনারা টেস্ট করার পর ফরমালিন পাওয়াতে আমরা বেশ শোকাহত বা মানে কি বলবো আপসেট। আপনারা দেখতে পাচ্ছেন একটি শিশু বাচ্চাও এই শপিং মলে এসছে, হয়তো সেও কিছু খাবে। কিন্তু আসলে আমরা কি খাওয়াচ্ছি আমাদের আগামী প্রজন্মকে? আমরা আমাদের অজান্তেই কিছু স্বার্থন্বেষী মহলের কারণে তাদেরকে খাওয়াচ্ছি আমরা বিষ। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার পর্যন্ত ক্যান্সারে তারা আক্রান্ত হচ্ছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে। এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কথা বলছি মিনাবাজার শপিং মলের একজন কর্মকর্তার সাথে। কি নাম আপনার? আমার নাম সাইদুল ইসলাম। আপনি এখানে আপনার ডেজিগনেশন কি? আমার আউটলেট ইনচার্জ। আচ্ছা, আপনি কি দেখতে পেয়েছেন যে আপনার মাছে ফরমালিন আছে? জি জি স্যার। পেয়েছেন? জি স্যার। আপনাদের কি এভাবে আপনার ফরমালিনযুক্ত মাছ বিক্রি করেন? স্যার এটা আসলে চেক করা হয় না, সরি দুঃখিত আমরা। কিন্তু আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে এই উত্তরার মতো একটি জায়গাতে আপনারা এইভাবে মাছ বিক্রি করছেন, এ ঠিক করছেন না অন্যায় করছেন? স্যার অন্যায় করছে। এবং এই যে আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা মাছের গায়ের উপর আপনারা কত টাকা কেজি কি এগুলো লিখে আপনারা রেখেছেন। আমরা তো প্রথমে মনে করেছিলাম যে আপনারা পরীক্ষা করেছেন, পরীক্ষা না করে এগুলো করছেন কেন? এটা ভুল হয়ে গেছে স্যার, এখন থেকে আর এটা হবে না স্যার। তা আপনার এখানে কি পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্র আছে? জি স্যার, আমাদের ফরমালিন কিট আছে। তো ফরমালিন কিট থাকার পরও আপনারা কেন পরীক্ষা করেননি? এটা ভুল হয়ে গেছে আমাদের। আপনার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রতিদিন টেস্ট করা উচিত। এই মুহূর্তে যেহেতু আপনার এখানে ফরমালিন পাওয়া গেছে, আপনার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রিয় দর্শক, এই শপিং মলের একজন কর্মকর্তা তিনি বলছেন যেহেতু তার দোকানে মাছে ফরমালিন পাওয়া গেছে, আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি করতে বলছেন। আমরা যখন এই মিনা বাজারে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি,
সেই মুহূর্তে আমরা পেয়ে যাই র্যাব 1-এর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দকে। আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? মেজর আহসানুল কবির, পিপিএম। এখানে আপনি কি পেলেন বা কি দেখতে পেলেন? বেসিক্যালি আপনারা জানেন যে আমরা সন্ত্রাস দমন এবং যে সমস্ত মাদক বিরোধী অভিযানগুলো যেগুলো আমাদের সমাজের ব্যাধি, এর পাশাপাশি আমরা সমাজের অন্যান্য বিভিন্ন অবকাঠামোকে ঠিক করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আসছি এই মোবাইল কোর্ট পরিচালনার জন্য, বিশেষ করে যেগুলো মেগা শপগুলোতে আছে এবং আমরা জানি যে এগুলোতে ফরমালিন মুক্ত হওয়ার কথা এবং এখান থেকে মানুষজন আস্থার সাথে বিশ্বাসের সাথে বাজার করে থাকে, একটু হাই প্রাইসে বিক্রি জিনিসপত্র কিনে থাকে। তো তারই ধারাবাহিকতা আমরা আসি এবং এখানে দেখতে পাই যে মিনা বাজারের মতো একটি অত্যন্ত স্বনামধন্য মেগা শপের মধ্যে বড় মাছগুলোর মধ্যে ফরমালিন চেক না করে এবং ফরমালিন যুক্ত মাছ আমরা দেখতে পাই। আমরা যখন এই সচিত্র প্রতিবেদন সংগ্রহ করি ঠিক সেই মুহূর্তে আমরা মৎস্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পেয়েছি। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? ডক্টর শামসুল কবির। এই যে এখানে আপনারা আজকে কি পেলেন? আমরা এখানে যে ফরমালিন মিশ্রিত মাছ আমরা আমাদের ডিজিটাল কিট বক্সের মাধ্যমে পরীক্ষা করি এবং 2টা রুই মাছে আমরা ফরমালিনের অস্তিত্ব পাই, যেটা 2.77 ppm উচ্চমাত্রা। এই ধরনের ফরমালিন মানুষের দেহে প্রবেশ হওয়ার পরে কি ধরনের ক্ষতি হতে পারে বলে আপনারা মনে করেন? ইউএসএ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের ফাইন্ডিংস অনুযায়ী এই ধরনের মাত্রা যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগ, কিডনি রোগ সহ বিভিন্ন জটিল রোগ দেখা দিতে পারে। আমরা যখন এই প্রতিবেদন সংগ্রহ করি ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই যে আজকে এখানে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল যে ফরমালিন পাওয়া গিয়েছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা ছোট বাজারগুলো থেকে শুরু করে বড় বাজার, সুপার শপ, সর্বস্তরে যেখানে মাছ বিক্রি হচ্ছে সেখানে আমরা মাছের ফরমালিন পরীক্ষা করছি। মৎস্য অধিদপ্তর এক ধরনের বিশেষ যন্ত্র এটা ইন্ট্রোডিউস করেছে। সেই যন্ত্রের মাধ্যমে খুব সহজে অল্প সময়ে এই ফরমালিনটা ডিটেক্ট করা যায়। তো আমরা সুপার শপগুলোতেও এই ফরমালিন পরীক্ষা করছি। তো আমরা চেষ্টা করি এবং ওদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যে সবগুলো বাজারে তো আমাদেরকে প্রতিদিন যাওয়া সম্ভব হয় না, লোকাবলের অভাব থাকে বা বিভিন্ন কারণে। সেই কারণে যাতে করে তারাও আমাদের সহযোগী হয়, আমরা যেমন পরীক্ষা করে দেখছি তারাও নিজেরাও যাতে পরীক্ষা করে সেই বিষয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। যেমন বড় বাজারগুলো এবং সুপার শপগুলো তাদের পর্যাপ্ত জনবল রয়েছে, তাদের শিক্ষিত জনবল আছে, তাদের অলরেডি তাদের কাছে ইকুইপমেন্ট আছে, তারা নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন। তো আমরা তাদেরকে মোটিভেট করি যাতে করে প্রতিদিন মাছ বিক্রির আগে এই মাছগুলো র্যান্ডম চেক করা হয়। তারা ফরমালিন টেস্টে কিট পাওয়া যায়, সেই কিটের মাধ্যমে তারা যেন পরীক্ষা করে নেয়। আর মৎস্য অধিদপ্তর যে কিটটা ইন্ট্রোডিউস করেছে সেই কিটটাও কিন্তু বাজারে পাওয়া যায়, তারা সেটাও সংগ্রহ করতে পারে। কিন্তু আমরা এখানে এসে দেখেছি যে গত 15 দিন তারা কোনো ধরনের পরীক্ষা করেনি, অথচ তাদের কাছে কিন্তু সরঞ্জাম আছে, লোকবল আছে, সবই আছে, কিন্তু 15 দিন যাবৎ তারা কোনো ধরনের পরীক্ষা না করানোর এই সুযোগে মাছে ফরমালিন যুক্ত মাছ ঢুকে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এখন এখানে যে 3 জন আছেন, একজন পুরোপুরি এই ব্রাঞ্চের ইনচার্জ, আরেকজন সুপারভাইজ করছেন, আর আরেকজন আছেন মাছের ইনচার্জ, যার মূল দায়িত্ব হচ্ছে এগুলো পরীক্ষা করা। কিন্তু তাদের 3 জনের একজনও কিন্তু এই ফরমালিন পরীক্ষা ঠিকমতো করছেন না বলে আমরা আজকে মাছে ফরমালিন পেয়ে গেছি। এই যে অপরাধটা আজকে হয়েছে, আমরা যে মাছে ফরমালিন পেয়েছি, এটা যে অপরাধ বুঝতে পেরেছেন? ফরমালিন তো ক্ষতিকর, সবাই জানে। আচ্ছা, তো এই অপরাধ করাটা কি ঠিক হয়েছে? আপনাদের কি অপরাধ হয়েছে? অপরাধ স্বীকার করছেন? এই অপরাধ কি দৃষ্টান্তমূলক হওয়া উচিত না? এই অপরাধের জন্য প্রত্যেককে 2 লক্ষ টাকা করে জরিমানা করা হলো, অনাদায়ে 3 মাস করে কারাদণ্ড, এবং একই সাথে আপনার নাম কি? আপনার অপরাধ সবচেয়ে বেশি, এখানে আপনার রেসপন্সিবিলিটি ছিল এই ফরমালিন পরীক্ষা করার, বা আপনি ফরমালিনযুক্ত মাছ বিক্রি করছেন। এই অপরাধের কারণে আপনাকে বাধ্যতামূলক 1 মাসে কারাদণ্ড প্রদান করা হলো। আপনাকে 1 মাসে কারাদণ্ড প্রদান করা হলো, একই সাথে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, আর আপনাদের প্রত্যেককে আর 2 লক্ষ টাকা করে জরিমানা করা হলো। মোট 6 লক্ষ টাকা জরিমানা আর আপনার 1 মাসে কারাদণ্ড। প্রিয় দর্শক, আমরা সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে এই মুহূর্তে অবস্থান করছি
স্বপ্ন মেগা শপে। এই স্বপ্ন মেগা শপের যে একজন কর্মকর্তাকে আমরা পেয়েছি, তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আজাদ। আপনি কতদিন যাবত এর সাথে জড়িত? 7 মাস। আচ্ছা, এই যে আপনার হাতে যে একটা কেইন আছে, এটা কি ডেট ঠিক আছে না নেই? না, এটা এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হয়ে গেছে? জি জি। এটা কোথায় ছিল আপনার এখানে? র্যাকে ছিল। কোন র্যাকে ছিল? জি, সামনে এই র্যাকে ছিল? জি জি। এখানে ছিল? এখান থেকে যারা ক্রয় করে, যা আমরা দেখলাম অনেক স্কুলের বাচ্চা এসছে, তারা তো নিজেরাই হাত দিয়ে নিয়ে বের করে নিয়ে খায় নাকি? জি। এই যে আপনার এখানে যে পাওয়া গেল এবং কোনো বাচ্চা নিয়ে খেলে যদি তার ক্ষতি হতো, এটা কি আপনি ঠিক করছেন না অন্যায় করছেন? না না, অবশ্যই অন্যায় আছে। আপনি আপনার অন্যায় বুঝতে পারছেন? জি জি, অবশ্যই আছে, অবশ্যই। প্রিয় দর্শক, এই ধরনের মেগা শপগুলোতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের কেইন আরও অনেক কিছুই আছে, যার মাঝে আমরা যে স্পাইটটি পেয়েছি তার ডেট এক্সপায়ার হয়ে গেছে এবং ডেট নেই, কিন্তু তারপরেও এইভাবে সাজানো ছিল শোকেছে। এবং যে সকল ক্রেতা আমরা এখানে দেখতে পেলাম একটু আগে, আমাদের সোনামণিরা, ছোট ছোট বাচ্চা ছেলে এবং মেয়ে, তারা এসে এখান থেকে নিয়ে যাচ্ছে এবং তারা ওখানে পেমেন্ট করে বাইরে গিয়ে খাচ্ছে বা ভিতরে খাচ্ছে। কিন্তু আসলে তারা কি খাচ্ছে? তারা জলজন্ত সকলের সম্মুখে বিষ পান করছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এই ধরনের ব্যবসার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা দুজন স্কুল ছাত্রকে পেয়েছি যারা এখানকার কাস্টমার, আমরা ওদের সাথে কথা বলছি। কি নাম তোমার? জি, আমার নাম রাফি। কোন স্কুলে পড়ো? জি, মাইলস্টোন কলেজ। তোমার নাম কি? ওয়াসি। কোন স্কুলে পড়ো? মাইলস্টোনে। আচ্ছা, এই যে যখন তুমি দোকানে আসো তখন কিভাবে জিনিসটা কেনো? মোস্ট প্রবাবলি ফার্স্টে যে কমোডিটি কিনতে চাই সেটা চুজ করার পর তখন ওটা নিয়ে চলে যাও? জি, নিয়ে চলে যায়। নিয়ে পেমেন্ট করে চলে যাও? জি, পেমেন্ট করার পর চলে যায়। কিন্তু কখনো কি চেষ্টা করেছো যে নিজের অজান্তে যে ডেট আছে কি নেই? জি, মোস্ট অফ দ্য টাইম এটা আসলে দেখি না, যেহেতু অনেক সময় বিশ্বাস করে থাকি যে এত বড় একটা শোরুমে মানে এক্সপায়ার্ড জিনিস দিবে না, এই জন্য আর কি ওটা সব কিছু তো দেখা হয় না। যেরকম অনেক কিছু তো একসঙ্গে কিনা হয়, তখন সব কিছু দেখা আসলে সেদিক থেকে সম্ভব হয়ে হয় না। কি তুমি কি কখনো এরকম দেখো? বেসিকলি বাইরের কোনো দোকান থেকে, মুদির দোকান থেকে খেলতে আমরা দেখিনি, কিন্তু এরকম দোকান থেকে চোখ বন্ধ করে নিয়ে মেগা শপ থেকে নিলে মেগা শপ থেকে নেওয়ার মানে মাথায় আসে না যে এরা এরকম করে। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ জানাবো, তোমরা যখন তোমাদের এই প্রিয় খাবারগুলো কিনবে, ঠিক তখন দেখবে যত বড় ডিপার্টমেন্টাল স্টোরেই তুমি যাও না কেন, কেনার পরে দেখবে যে তার ডেট আছে কিনা। যদি ডেট নেই এমন ধরনের কোনো খাবার খাও, তাহলে তোমার পেটের যে কোনো ধরনের পীড়া হতে পারে, এবং শুধু পেটের পীড়া না, মারাত্মক যে কোনো ধরনের রোগ হতে পারে। তাই তোমাদের কাছে আমাদের অনুরোধ, স্কুল শিক্ষকদের কাছে আমাদের অনুরোধ, আপনার ক্লাসে ছাত্রছাত্রীদেরকে বলবেন যে তারা যদি কখনো বাইরের থেকে বা কোনো ডিপার্টমেন্টের স্টোর থেকে যে কোনো জিনিস কেনুক, সেটার ম্যাথ আছে কি না সেই জিনিসটি অবশ্যই তারা লক্ষ্য করবে। এই মেগা শপেই র্যাবের ভ্রাম্যমাণ আদালত বেশ কিছু উপকরণ পেয়েছেন, যেমন এখানে স্পাইট আছে এবং জুস আছে। এই সকল জিনিসগুলো ম্যাথ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও এই দোকানে তারা ডিসপ্লে করে রেখেছিল এবং ক্রেতারা এসে এগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই র্যাবের একটি টিম এখানে এসে এই জিনিসগুলো আটক করেন। আমরা এখানে পেয়েছি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এই সকল জিনিসগুলো পাওয়া গেল, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা প্রায়ই দেখছি বিভিন্ন সুপার শপে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রীগুলো আমরা পাচ্ছি। আসলে শুধু দণ্ড দিয়েই তো এই সমস্যার সমাধান করা আসলে যাবে না, যতক্ষণ না পর্যন্ত যারা এর দায়িত্বে আছেন, এর অথরিটি এখানে এই ধরনের সুপার শপগুলোর, তারা যদি আন্তরিক না হন। এখন এই যে পণ্যগুলো আমরা পেলাম, এটা একটা বাচ্চাদের জুস, এই জুসটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা কি বিক্রি করা ঠিক? না, অবশ্যই স্যার। কিন্তু এটা আমরা কি পেয়েছি? এটা আমরা ডিসপ্লে অবস্থায় পেয়েছি। এটাতে যে কোনো বাচ্চা কিনে নিয়ে যেতে পারতো না, তাহলে এটা লাইবিলিটিস কে নেবে? এটা কি অপরাধ হয়নি? আচ্ছা, তারপরে এই যে এই ধরনের পণ্যগুলো, এগুলো সাজিয়ে রেখেছেন, বিক্রি করার জন্য তো সাজিয়ে রেখেছেন, এমনি তো সাজিয়ে রাখা হয়নি। তাহলে এই ধরনের পণ্যগুলো এভাবে সাজিয়ে রাখা যাবে না, এগুলো চেক করতে হবে। ওভারঅল তো আপনার দায়িত্ব, তাই না? সুপারভিশন বাড়াতে হবে। তো আমরা এই ব্রাঞ্চে আজকে প্রথমবারের মতো আপনাদেরকে সতর্ক করে গেলাম। এই অপরাধের জন্য আপনাদেরকে
আজকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হলো আজকের অপরাধের জন্য। আর যদি ভবিষ্যতে এই ধরনের অপরাধ পুনরাবৃত্তি হয় তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যাপক গুরুদণ্ডের ব্যবস্থা করা হবে। আজকে শুধুমাত্র জরিমানা করা হলো, জরিমানা অনাদায়ে 2 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা আমানা মেগা শপে। এই শপে আমরা আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছের যখন আমরা পরীক্ষা করছিলাম এবং মৎস্য অধিদপ্তরের এখানে কর্মকর্তা আছেন, উনি পরীক্ষা করে দেখতে পেলেন আমরা ইতিমধ্যে 2টি কাতল মাছকে পরীক্ষা করেছি, দুটোতেই ফরমালিন পাওয়া গিয়েছে। আমরা এই ব্যাপারে কথা বলছি মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আপনি কি পেলেন এখানে? আমি এখানে মাছে ফরমালিনের উপস্থিতি পেয়েছি। কটাতে পেয়েছেন? আমি এ পর্যন্ত 2টা কাতল মাছে পেয়েছি। যে 2টা পরীক্ষা করেছেন সেই 2টোতেই পেয়েছেন? হ্যাঁ, 2টাতে পেয়েছি। কথা বলছি আমানা সুপার শপের কর্মকর্তা বৃন্দের সাথে। কি নাম আপনার? নজরুল ইসলাম। আপনার কি নাম? আব্দুল মালিক। আচ্ছা, আপনি কি দেখতে পেয়েছেন যে এই মাছগুলোতে কিছু পাওয়া গিয়েছে? হ্যাঁ। কি পাওয়া গিয়েছে? ফরমালিন। এই যে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করা ঠিক না অন্যায়? ফরমালিনযুক্ত মাছ বিক্রি করা অবশ্যই অন্যায়। এই যে ফরমালিনযুক্ত মাছ যারা বিক্রি করে তাদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা আসলে যেভাবে যাতে না হয় সেটা উদ্যোগ নেওয়া উচিত। এই ধরনের বড় বড় মেগা শপের নামধারী যারা মুখোশধারী এবং মানুষের বিভিন্ন জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা পেয়েছি বেশ কয়েকজন ক্রেতাকে, আমরা তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম হলো তৌহিদ খান। আপনি কি এই মেগা শপে আসেন? জি, আসি, মাঝে মাঝে আসি। এখান থেকে জিনিসপত্র কেনেন? হ্যাঁ, কিনি। আজকে কি এখানে দেখতে পেয়েছেন যে আমরা কি করলাম? হ্যাঁ, আমি এসে দেখলাম যে ভ্রাম্যমাণ আদালত এসে মাছে ফরমালিন দেখতে পেলেন এবং আপনাদের ফরমালিন দেখার কারণে আমি তো মাছ কিনতে সাহস পেলাম না। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বড় বড় শপিং মল দেখলেই আপনারা সেখানে চলে যান এবং সেখান থেকে আপনারা বাজার করেন আপনাদের পরিবার পরিজনের জন্য, কিন্তু আপনারা আপনাদের অজান্তে আপনাদের পরিবারকে আপনারা কি খাওয়াচ্ছেন? কিছু স্বার্থন্বেষী মহল তাদের নিজেদের স্বার্থের জন্য রাতারাতি বড়লোক হতে ইচ্ছা যারা পোষণ করে তারাই এ ধরনের অপকর্মগুলো করে থাকে এবং আমাদের আগামী প্রজন্মকে তারা নিঃশেষ করে দিচ্ছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এবং আপনারা যারা ব্যবসা করছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যেহেতু আপনাদের কাছে কাস্টমার আসে আপনারা অবশ্যই ভালো জিনিস আপনার দোকানে রাখবেন এবং যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা পেয়েছি আমাদের সাথে এখানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে এই সকল ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আপনি বোধহয় এই সাথে আরেকটা জিনিস খেয়াল করেছেন যে একটু আগে একটা মাছি এখানে বসেছিল, বসার সাথে সাথে এটা উড়ে আবার দূরে যেয়ে বসলো। তো এখান থেকে কিন্তু বুঝতে পারছি এতে ফরমালিন আছে। এই মাছি বসে না বা মাছি বসার সাথে সাথে উড়ে চলে যাওয়া, এটা কিন্তু সাধারণ যে কোনো মানুষ দেখে বুঝতে পারবে। তো ওনাদেরকে যখন আমি বললাম যে এরকম কেন হচ্ছে, ওনারা বললেন যে এটা তো আমি তাদেরকে যার কাছে কিনে নিয়ে আসছি সে বলছেন যে এতে ফরমালিন নাই, তাই আমি কিনে নিয়ে আসছি। তো এখন এই সমস্ত কথার এখন আর চলবে না, কারণ ফরমালিন থাকতে পারে, থাকবে কি থাকবে না তার কারো কথায় বিশ্বাস করা যাবে না, এটাকে পরীক্ষা করা যাবে। এটাকে পরীক্ষা করে নিয়ে তারপর বিক্রি করতে হবে। আমরা কিন্তু সহজে পরীক্ষা করতে পারি, যেহেতু সহজে পরীক্ষা করার ব্যবস্থা আমাদের হাতে আছে, সুতরাং আমরা পরীক্ষা করে যাতে করে বিক্রি করি সেই জন্য তাদেরকে আমরা বারবার ইন্সপায়ার করছি। কিন্তু এখানে তাদের সঙ্গে কথা বলে দেখলাম যে পরীক্ষা করার কোনোরূপ ব্যবস্থাই তাদের নাই। এই মাছে ফরমালিন তো আমরা পেয়েছি, সেই সাথে আমরা বিপুল পরিমাণে আর অনেক ধরনের পণ্য পেয়েছি, মাঠা, জুস, 7-আপ, এগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো ডেট এক্সপায়ার্ড পণ্য যাতে করে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না হয় সেই জন্য আমরা সবসময় তাদেরকে বলে আসছি যাতে করে তারা সুপারভিশনটা বাড়ায়। তো কিছুটা আমরা দেখলাম যে জুসটা এটা ইন্টেনশনালি তারা এই মেয়াদ উত্তীর্ণ জিনিসটা এটা বিক্রি করছে। ইন্টেনশনালি এই কারণে বলবো যে ডেটের উপরে যে এখানে মেয়াদ উত্তীর্ণ এই ডেটটা দেওয়া আছে সেটার উপরে তারা একটা স্টিকার লাগিয়ে রেখেছে, তার মানে এটা তারা যে মনের ভুলে বা এটা সরাই নাই ভুলবশত এটা হয়েছে তা কিন্তু না। তো ইন্টেনশনালি ডেট এক্সপায়ার্ড বা মেয়াদ উত্তীর্ণ পণ্যটি তারা বিক্রি করছিল। তো এখন এখানে যে যারা আছেন, আপনি কী নাম আপনার? মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন, কী হিসাবে কাজ করছেন আপনি এখানে? আমি প্রক্রিয়ামেন্ট অফিসার হিসেবে।
প্রকিউরমেন্ট অফিসার, আপনি মানে কেনাকাটার দায়িত্বে আছেন, আপনি মাছ কেনেন। আপনি আপনি কি নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম কি হিসেবে আছেন এখানে? জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার, মানে ওভারঅল সব কিছু দায়িত্বে আছেন। তো উনি তো মাছ যেটা বললেন মাছ সকালবেলা মাছ কিনে দিয়েই চলে যান, দিয়ে ডিসপ্লেটা হওয়ার পরে চলে যান। তো এখন এটা যে পরীক্ষা হচ্ছে না সেটা তো আপনি ভালো করে জানেন, তাই না? জেনে শুনে আপনি ওনাকে এই ধরনের এইভাবে যে কাজ করতে দিচ্ছেন, এটা কি ঠিক হয়েছে? এটা এক্সেপশনাল ব্যাপার যে এই যতগুলো সুপার শপে আমরা আজকে অভিযান করলাম এর মধ্যে আপনাদের এখানে সবচেয়ে বেশি মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। এত বেশি মাত্রায় পাওয়া গেছে যে আপনার এই মেশিনটি ওপেন করার সাথে সাথে ইন্ডিকেট দিচ্ছে। এখানে কাতলা মাছে পাওয়া গেছে 3.88 ppm, এটা অতিমাত্রায়। রুই মাছে 2.51, বোয়াল মাছে 2.53। তো এইগুলো কিন্তু আপনার নর্মাল পরীক্ষার মধ্যেই এটা বেরিয়ে আসে, কোনো বড় মেশিনও কিনতে হয় না। তারপরে আপনার যে মেশিনটি মাধ্যমে আমরা পরীক্ষা করলাম, এই ধরনের মেশিন দিয়ে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যে কেউ পরীক্ষা করে ফেলতে পারে। আপনার নাম কি? নওশাদ। যে আপনাদের মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো বিক্রি করছে আপনি, আপনাদের একটা সুপারভাইজার, আপনি দেখা উচিত ছিল না? দেখেননি কেন? তাহলে এই যে আপনার যে মাছগুলো আপনি বিক্রি করছেন এতে ফরমালিন পেয়েছি আমরা, এবং বেশ উচ্চ মানে ফরমালিন পাচ্ছি আমরা। আর এই যে মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ পণ্য সামগ্রী এগুলো বিক্রি করা তো অপরাধ, তাই না? অপরাধ স্বীকার করছেন? আপনাদের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে জরিমানা করা হলো, প্রত্যেককে 2 লক্ষ টাকা করে জরিমানা, মোট 8 লক্ষ টাকা জরিমানা, অনদে 3 মাসে কারাদণ্ড। এবং একই সাথে আপনার অনেক দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি অবহেলার কারণে এই বিপুল পরিমাণ মাছে আমরা ফরমালিন পেয়েছি। এটা আমরা কোনো ক্রমেই এটি গ্রহণযোগ্য না, এবং কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করছি আমরা এই মাছে ফরমালিন পেলে। যেহেতু আপনি কোনো রকম ব্যবস্থাই গ্রহণ করেননি, কোনো রকম প্রোটেকশনের ব্যবস্থা করেননি, তো এটি আপনার দায়িত্ব অবহেলা, এবং এটি আপনার যেহেতু গুরুদণ্ড পাওয়ার যোগ্য, আপনাকে একই সাথে আরও 1 মাসে কারাদণ্ড প্রদান করা হলো। তা তাহলে সর্বমোট 8 লক্ষ টাকা জরিমানা করা হলো, এবং আপনাকে এডিশনাল আরও 1 মাসের কারাদণ্ড প্রদান করা হলো। কথা বলছি র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল আলম সাহেবের সাথে। ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে আপনারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের দেশের সাধারণ জনগণ যেভাবে বিভিন্ন দ্রব্যাদি আমরা ব্যবহার করে থাকি বা আমরা বাজার থেকে ক্রয় করে থাকি, এই জিনিসগুলি যেন সঠিক মানসম্মত হয় এবং সাধারণ জনগণ যেন এখানে প্রতারিত না হয়, সেই জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোক্তা অধিকার আইন একটি আছে। এছাড়াও বিভিন্নভাবে যেন মানুষ প্রতারিত করতে না পারে, সেই জন্য আমাদের আইন প্রক্রিয়া সংস্থাগুলিকে মোবাইল কোর্টের মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত আছে, বিশেষ করে আমরা বলতে পারি বহুল প্রচলিত 3টি পদ্ধতি। একটি হচ্ছে পচনশীল দ্রব্যাদি, যেমন ফল, বিভিন্ন শাকসবজি, স্পেশালি আমি বলব মাছের কথা। এই সমস্ত দ্রব্যসমূহের মধ্যে অসাধু উপায়ে ফরমালিন মিশ্রণ করা হয়, যার ফলে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে। এই বিষয়গুলি সরাসরি ভোক্তার অধিকারের সাথে সম্পৃক্ত, এবং ভোক্তা যেন সঠিকভাবে তার যেটা প্রাপ্য সেটিই পায় এবং তার অধিকার থেকে যেন বঞ্চিত না হয় এবং প্রতারিত যেন না হয় এবং ক্ষতিগ্রস্ত যেন না হয়, সেই জন্য সরকার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন আইন প্রক্রিয়া সংস্থাকে ক্ষমতা দিয়েছে যাতে করে মোবাইল কোর্ট করে এই সমস্ত অপরাধীদেরকে শনাক্ত এবং ধরা সম্ভব হয় এবং তাকে প্রকৃত আইনের পক্ষে আইনে তাকে সুপর্দ করা হয়, একে দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য। ফলে দুটো জিনিস হয়, ভোক্তার অধিকারটা নিশ্চিত করা হয় এবং এই ধরনের অসাধু কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকে তাদের শাস্তি হয়, যা দেখে অন্যান্য যারা আছে তারাও ভীত হয় এবং এই কাজ থেকে নিরুৎসাহিত হয়। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে সরকারের দিক নির্দেশের উপর নির্ভর করেই আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। আমরা আশা করব আপনারা যারা এই ব্যবসার সাথে জড়িত, আপনারা এই বিষয়গুলো দেখে আগামী দিনগুলোতে প্রতিটি মানুষের নিশ্চিত বিষমুক্ত খাবার আপনারা পরিবেশন করবেন, এমনটাই এ দেশবাসী আপনাদের কাছে আশা করে। অনুষ্ঠান দেখে আমাদের কাছে লিখতে পারেন। প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। খোদা হাফেজ।